হ্যালো বিউটিফুল পিপল, আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন। ভিডিও এডিটিং নিয়ে আমরা প্রায় বিভিন্ন ধরনের সমস্যা ফেস করি। ভিডিও এডিটর হিসেবে আমরা যারা একেবারেই নতুন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা যে কোনো ভিডিও খুব সুন্দরভাবে প্রফেশনালদের মতো করে এডিট করে নিতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করে থাকি। এর মধ্যে রয়েছে কাইন মাস্টার, ক্যাপকাট, ইনশট, এছাড়া আরো অনেক অ্যাপস। টাইম মাস্টার দিয়ে ভিডিও এডিট করতে গিয়ে নতুনরা লেয়ারিং এর বিষয়টা অনেক সময় বুঝতে পারে না। এ কারণে ইনশর্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে আজকে আমরা ভিডিও এডিট করব। প্রথমেই প্লে স্টোরে চলে যাব। এই পেজটি ওপেন হওয়ার পর আমি নিচের সার্চ বাটন থেকে ইনশর্ট টাইপ করে নিব। দেখুন নিচে কিন্তু চলে এসেছে ইনশর্ট এডিটর ভিডিও। আমরা এটার উপরে একটি ক্লিক করব। এই পেজটি শো করার পর দেখুন 2 নাম্বারই কিন্তু দেখাচ্ছে ভিডিও এডিটর অ্যান্ড মেকার ইনশট। আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। আমার ফোনে এটা অলরেডি ইনস্টল করা আছে, এজন্য আমি আর নতুন করে ইনস্টল করলাম না। আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর আমরা ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পরে এমন একটি পেজ শো করবে এবং এখানেই প্রথমেই বাম পাশে রয়েছে ভিডিও। আমরা ভিডিওর উপরে একটি ক্লিক করব। এখানে প্রথমেই রয়েছে নিউ এবং পাশে একটি প্লাস আইকন রয়েছে। আমরা পাশের এই প্লাস আইকনটির উপরে একটি ক্লিক করব। এখন গ্যালারি থেকে আমি যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি সিলেক্ট করে নিব। আমি আমার দ্বিতীয় ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর নিচের টিক মার্কে একটি ক্লিক করছি। দেখুন আমার ভিডিওটি কিন্তু অলরেডি ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে এসেছে। এখন নিচে দেখাচ্ছে ইনশট একটি লেখা রয়েছে, এটি কিন্তু একটি ওয়াটারমার্ক। আপনাকে এই ওয়াটারমার্কটি প্রথমেই মুছে নিতে হবে। এই কারণে দেখুন ইনশটের উপরে একটি ক্রস চিহ্ন রয়েছে, এই ক্রস চিহ্নের উপরে একটি ক্লিক করতে হবে এবং এরপর ওরা একটি ফ্রি রিমুভের জন্য অ্যাড দেখাবে। এই অ্যাডটি দেখলেই কিন্তু এই ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। আমি এখানে অ্যাডটি দেখে নিচ্ছি। আমার ওয়াটারমার্ক কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন আমি ভিডিও এডিটিং এর মূল পর্বে চলে আসছি। আমার মূল স্ক্রিনে যে ভিডিওটি শো করছে এই ভিডিওটি কিন্তু আমার নিচেও একটি লেয়ার হিসেবে রয়েছে। এই লেয়ারটি এদিক ওদিক করলে কিন্তু আমার ভিডিওটি সামনে এবং পিছনের দিকে মুভ হবে। আমরা যদি ভিডিও করার সময় যে সাউন্ড রেকর্ড হয়েছে সেই সাউন্ডটি এখানে না রাখতে চাই এবং নতুন করে ভয়েস দিতে চাই, তাহলে প্রথমেই এই ভিডিওটি আমাদের সিলেক্ট করে নিতে হবে। আমি নিচের লেয়ারে আঙুল দিয়ে একটি স্পর্শ করছি, তাহলে কিন্তু এই ভিডিওটি সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন একটু উপরেই বাম পাশে রয়েছে অডিও। আমি অডিও অপশনটির উপরে একটি ক্লিক করছি। যখন পেজটি এইভাবে শো করছে তখন আমি আবারও নিচের লেয়ারের উপরে একটি ক্লিক করছি। দেখুন এখন কিন্তু এখানে চলে এসেছে এক্সট্রাক্ট অডিও নামের একটি অপশন। আমি এই এক্সট্রাক্ট অডিওর উপরে একটি ক্লিক করে অডিও ক্লিপটাকে ভিডিও থেকে আলাদা করে নিচ্ছি। অডিওটি যখন আলাদা হয়ে গেছে তখন আমি অডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর উপর থেকে একটুখানি এদিকে মুভ করলেই ডিলিট অপশন রয়েছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ আমার এই ভিডিও থেকে অডিও ক্লিপটি কিন্তু আলাদা হয়ে গেছে এবং তারপরে আমি সেটা ডিলিটও করে দিয়েছি। এখন উপরের যে টিক মার্ক রয়েছে সেই টিক মার্কে একটি ক্লিক করছি। এখন কথা হচ্ছে আমি এই ভিডিওটির কোন অংশটুকু রাখবো এবং কোন অংশটুকু রাখবো না, অর্থাৎ কেটে ফেলে দেব, সেই বিষয়টি এখন আমরা দেখব। প্রথমেই আমি এই ভিডিওর লেয়ারটি আবারও সিলেক্ট করে নিচ্ছি এবং এরপরে উপরের দিকে বিভিন্ন ধরনের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোর মধ্যে একটু এদিকে মুভ করলেই দেখা যাচ্ছে এখানে স্প্লিট নামের একটি অপশন রয়েছে। এই স্প্লিট অর্থ কিন্তু কেটে ফেলা, অর্থাৎ আমি আমার ভিডিওর যে অংশটুকু কেটে ফেলতে চাই ঠিক সেখানেই স্প্লিট করে নিতে হবে। ধরুন আমার ভিডিওটি এখানে শুরু হয়েছে ফুল দিয়ে এবং এখানে আমরা একটা মহিলার ছবি দেখতে পাচ্ছি। আমি এই ফুলটা খুব বেশি সময় রাখতে চাই না, আমার এই ফুলটা কিন্তু অনেক লম্বা সময়ের, প্রায় কত মিনিট আমি একটু দেখে বলছি, প্রায় 21 সেকেন্ডের মতো রয়েছে এই ফুলের অংশটি, কিন্তু আমি এটা এতক্ষণ রাখতে চাই না। আমি এই ফুলের অংশটি খুব বেশি হলে 2-3 সেকেন্ড রাখতে চাই এবং তারপরে এই মহিলার অংশটিতে চলে আসতে চাই। তাহলে আমার এই ফুলের যে বাড়তি অংশটুকু বাম পাশে রয়েছে আমি এটুকু সিলেক্ট করলাম, আমি জাস্ট এতটুকু অংশ এখানে রাখতে চাই। এই কারণে আমি এটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবং এরপরে স্প্লিট যে অপশনটি রয়েছে এই স্প্লিট অপশনে একটি ক্লিক করলাম। এখন দেখুন আমার এই ভিডিওটি কিন্তু এখান থেকে আলাদা হয়ে গেছে, অর্থাৎ আমার এই পাশে একটি অংশ এবং এই যে সাদা দাগটি দেখা যাচ্ছে তার এই পাশে আরেকটি অংশ।
এখন আমি চাইলে যে কোনো অংশ রাখতে পারবো এবং যে কোনো অংশ কেটে ফেলে দিতে পারবো। যেহেতু আমি আমার বাম পাশের অংশটুকু কেটে ফেলে দিব, এ কারণে স্প্লিট করার পর আমি এই বাম পাশের অংশটি সিলেক্ট করে নিচ্ছি এবং এরপর ডিলিট করে দিচ্ছি। এখন ভিডিওটি প্লে করছি। দেখুন আমার এই ফুলের অংশটি কিন্তু এখন খুব বেশি সময় ধরে নেই, জাস্ট 2-3 সেকেন্ড ধরে রয়েছে এবং তারপরেই কিন্তু আমার মহিলার যে অংশটি সেটি এখানে চলে এসেছে। এখন এই মহিলার অংশটিও যদি আমি সম্পূর্ণ না রাখতে চাই, ধরুন আমি এতটুকু রাখতে চাই এবং এরপরে বাকিটুকু কেটে ফেলে দিতে চাই, তাহলে কি করতে হবে? সেই একই রকম আগের মতোই আমরা আবারও এই ভিডিওটি সিলেক্ট করে নিব এবং এরপরে স্প্লিট যে অপশনটি রয়েছে এই স্প্লিট অপশনে ক্লিক করে ভিডিওটিকে কেটে নিব। এখন দেখুন আমার কিন্তু ভিডিওর 3টি অংশ হয়ে গেছে। এই ফুলের একটি অংশ রয়েছে এবং মহিলার 2টি অংশ রয়েছে। আমি এই পরের অংশটুকু রাখতে চাই না, আগের অংশটুকু রাখতে চাই। এ কারণে আমার ডান পাশের যে অংশটি রয়েছে এই অংশটি আমি সিলেক্ট করলাম এবং এরপর ডিলিট করে দিলাম। ব্যাস, আমার পরের অংশটি কিন্তু অলরেডি ভিডিও থেকে কেটে গেছে। এখন ভিডিওটি যদি আমি প্লে করি তাহলে এরকম দেখাচ্ছে। আমার ফুলের অংশটি রয়েছে অনলি 3 সেকেন্ডের মতো এবং মহিলার অংশটি রয়েছে বাকি 4-5 সেকেন্ডের মতো। অর্থাৎ এভাবেই কিন্তু আমাদের ভিডিওটি কেটে ছেটে আমাদের মনের মতো করে করে নিতে হবে। এখন চলে আসি এই ভিডিওটিতে আমি কিভাবে সাউন্ড অ্যাড করব, অর্থাৎ আমার ভয়েস কিভাবে আমি অ্যাড করব। এর জন্য প্রথমেই আমাদেরকে এখানে যে অডিও অপশনটি রয়েছে আবারও সেই অডিও অপশনে চলে আসতে হবে এবং আমি যদি এখানে কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে প্রথমে এই যে মিউজিক রয়েছে এই মিউজিক অপশনে একটি ক্লিক করতে হবে। এরপর এখানে রয়েছে মাই মিউজিক। এছাড়াও এখানে কিন্তু ফর ইউতে বিভিন্ন ধরনের মিউজিক রয়েছে, এই মিউজিক গুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন। তবে এখানকার মিউজিক গুলো কিন্তু বেশিরভাগই কপিরাইট থাকে, যার কারণে আপনার নিজস্ব যদি কোনো মিউজিক থেকে থাকে তাহলে সেটা অ্যাড করবেন অথবা আপনার ভয়েস অ্যাড করবেন। যদি আমি আমার নিজস্ব মিউজিক অ্যাড করতে চাই তাহলে এখানে মাই মিউজিক নামের যে অপশনটি রয়েছে আমি সেখানে একটি ক্লিক করছি এবং যখন আমাকে এই পেজটিতে নিয়ে আসছে তখন কিন্তু আমি বিভিন্ন ধরনের রেকর্ডিংস দেখতে পাচ্ছি। এই রেকর্ডিংস গুলো কিন্তু আমার নিজের করা। এখান থেকে আমি যে কোনো একটি মিউজিক যদি অ্যাড করতে চাই, ধরুন আমি এই মিউজিকটি অ্যাড করব, আমি এখানে এটি ক্লিক করছি এবং এখানে ইউজ নামের যে অপশনটি রয়েছে সেটির উপরে আবারও একটি ক্লিক করছি। এই মিউজিকটি কিন্তু আমার ভিডিওর এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমার ভিডিও রয়েছে এতটুকু এবং আমার মিউজিক রয়েছে অনেকখানি অংশ জুড়ে। যেহেতু আমার ভিডিও যতটুকু চলবে, যতক্ষণ সময় ধরে চলবে, মিউজিকও ততক্ষণ সময় থাকবে। এই কারণে মিউজিকের যে বাড়তি অংশ রয়েছে সেটি আমি কেটে ফেলে দিব। আমার ভিডিও বরাবর আমি এখানে মিউজিকটিকে সিলেক্ট করে নিয়েছি এবং এরপরে সেই আগের মতোই স্প্লিট করে নিচ্ছি। স্প্লিট করার পরে বাড়তি যে অংশ রয়েছে সেই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে। এখন এই বাড়তি অংশটুকু আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে টিক মার্কে ক্লিক দিচ্ছি। এখন যদি আমি প্লে করি তাহলে কিন্তু আমার এই ভিডিওর সাথে যে মিউজিকটি আমি অ্যাড করেছি সেই মিউজিকটি চলতে থাকবে। সো এভাবেই কিন্তু ভিডিও এডিট করার পরে আপনারা মিউজিক অ্যাড করে নিতে পারবেন। এখন আমার এই ভিডিওটি আমি কি করে সেভ করব, এজন্য একদম উপরে ডান পাশে যে এক্সপোর্ট অপশনটি দেখা যাচ্ছে সেই এক্সপোর্ট অপশনের উপরে আমরা একটি ক্লিক করব। এখানে রেজুলেশন দেখাচ্ছে 1080, এটা আমরা 1080 রাখবো। ফ্রেম রেট 30 fps দেখাচ্ছে, এটাই রাখবো। ফরম্যাট MP4 আছে, এটাই রাখবো। এখন একদম উপরে যে এক্সপোর্ট অপশনটি রয়েছে সেই এক্সপোর্ট অপশনের উপরে একটি ক্লিক করব। আমার ভিডিওটি কিন্তু অলরেডি এক্সপোর্ট হচ্ছে, একটু সময় লাগবে, এর মধ্যেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন এখানে দেখাচ্ছে সেভড, অর্থাৎ আমার ভিডিওটি কিন্তু অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব এবং এই অ্যাপটি থেকে বের হয়ে আসব। প্রথমবার ব্যাক বাটনে ক্লিক করার পর আবারও একবার ক্লিক করব এবং এটা আমি চাইলে ড্রাফটে সেভ করেও রাখতে পারি অথবা ডিসকার্ড বা ডিলিটও করে দিতে পারি। আমি চাই এটা আমার ড্রাফটে থাকে, কারণে আমি এখানে ড্রাফটে সিলেক্ট করে এটা সেভ করে রাখছি, যাতে পরে কোনো ধরনের এডিটিং প্রয়োজন হলে আমি এখান থেকে এটা করে নিতে পারি। এরপর অ্যাপ্লিকেশনটি আমরা ক্লোজ করে দিব। সো এভাবেই কিন্তু আমার ভিডিও এডিটিংটা কমপ্লিট হয়ে গেল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে দিয়েছে এবং আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই ভিডিওটি একদমই বেসিক লেভেলের ছিল এবং আপনারা নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।